নমস্কার, আশা করি ভালো আছেন। আমাদের সনাতন ধর্মে বেশ কিছু দেবদেবীর আমরা উল্লেখ পাই। তার মধ্যে একজন হচ্ছে কামদেব। আমাদের সংসারে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আমাদের জীবনটাকে সহজ করার জন্য কামদেবের অবদান আমাদের সবার উপরেই আছে। সেই কামদেব কিছু মন্ত্র বা কিছু প্রয়োগ পদ্ধতি আছে, যার কয়েকটা অধ্যায় আমি আমার আগের ভিডিওতে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন। আজকে কামদেবের বশীকরণ প্রয়োগের কিছু সহজ ঘরোয়া উপায় আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা করি অবশ্যই ভিডিওটা আপনার ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন এবং অবশ্যই জয় মা কমেন্টটি করবেন এবং যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কিভাবে এর প্রয়োগ করবেন? কামদেবের যে কোনো প্রয়োগ সবসময় শুক্রবার দেখে করতে হয় এবং শুক্লপক্ষ তিথি হওয়া চাই। এই প্রয়োগটি আপনি রাত্রির 12টা থেকে 2টোর মধ্যে করলে সব থেকে ভালো ফল পাবেন। এই বশীকরণ প্রয়োগটি আপনার স্বামী বা স্ত্রী ছাড়া অন্য কারোর ওপর করবেন না, কারণ কামদেব বশীকরণের যে প্রয়োগ আছে সেটি তৃতীয় ব্যক্তি বা পরপুরুষ বা পরনারীর ওপর প্রয়োগ করতে নেই। এতে নিজের সমূহ বিপদ হতে পারে এবং তন্ত্র প্রক্রিয়া সম্পূর্ণ গোপন প্রক্রিয়া। এটি গুরুর অনুমতি নিয়ে বা গুরুর আদেশ নিয়ে, গুরুর থেকে শিক্ষা নিয়েই এটি প্রয়োগ করতে হয়। তাই জন্য যদি আপনি সহজভাবে ভক্তি ভরে, শ্রদ্ধা ভরে এবং অবশ্যই সৎ উদ্দেশ্যের জন্য এটি প্রয়োগ করতে চান, তাহলে কিন্তু যেটুকুনি বলা হচ্ছে ওর বেশি প্রয়োগ করবেন না, শুধু ওইটুকুনিভাবেই প্রয়োগ করতে যাবেন। এবার যদি আপনি আরও বেশি কিছু প্রয়োগ করতে চান তো অবশ্যই তাহলে কোনো উচ্চকোটি সাধকের সঙ্গে পরামর্শ করে তার পরামর্শ নিয়ে প্রয়োগ করবেন। কি করতে হবে? যখন আপনার সংসার ভেঙে যাচ্ছে, আপনার দাম্পত্য জীবনে প্রচুর কলহ হচ্ছে এবং আপনার স্বামী বা স্ত্রী আপনার থেকে দূরে সরে যাচ্ছে, সেই সময় আপনি এই প্রয়োগটি করবেন। তাকে আবার আপনার জীবনে এবং আপনার সংসারকে আবার আগের মতো করার জন্য এই প্রয়োগটি করবেন। আপনি আপনার স্বামী বা স্ত্রীর ব্যবহৃত কোনো ছোট কাপড় নেবেন এবং এতে লাল সিঁদুর দিয়ে আপনার নাম লিখবেন এবং আপনার নামের নিচে আপনার স্বামী বা স্ত্রীর নাম লিখবেন এবং এটাকে একটুখানি অগ্রু দেবেন, দিয়ে এই মন্ত্রটা বলবেন, ওং নমঃ কামদেবায় কুরু কুরু তার নাম মম রুং লং জং হুং রিং বশীকরণ কস্য নমঃ। এই মন্ত্রটা 108 বার বলবেন এবং তারপর যদি আপনি পুরুষ হন তাহলে আপনার ডান হাতে এই কাপড়টা বাঁধবেন, যদি আপনি মহিলা হন তাহলে বাঁ হাতে বাঁধবেন এবং একদিন পুরো বেঁধে রাখুন এবং দ্বিতীয় দিন কাপড়টাকে ভালো করে আগুনে পোড়াবেন, একটু কর্পূর দিয়ে। পোড়ানোর পর আপনার ঘরের যেই ঘর আপনার শয়নকক্ষ, যেখানে আপনি বা আপনার স্বামী, আপনি বা আপনার স্ত্রী থাকেন, সেই ঘরের চারদিকে ওই ছাইটা একটুখানি ছড়িয়ে দেবেন এবং এমনভাবে ছড়াবেন যাতে আপনার স্বামী বা স্ত্রী বুঝতে না পারে এবং সে যখন আপনার ঘরে প্রবেশ করবে তখন যেন সে ওটাকে ডিঙায় বা ওর পা পড়ে ওই ছাইতে। যেইখানে ওর পা পড়বে বা যেইখান দিয়ে ওটাকে ডিঙবে সেইখানে আপনি যদি পুরুষ হন তাহলে ডান পা দিয়ে ওখানে 3 বার পা দিয়ে ঠুকবেন ওই জায়গাটা এবং ওই মন্ত্রটা 108 বার বলবেন। যদি আপনি মহিলা হন তাহলে ওই জায়গাটা যেখানে আপনার স্বামী বা স্ত্রী ওখানে পেরিয়েছে বা পা পড়েছে সেই জায়গাটা 3 বার পা দিয়ে ঠুকবেন এবং ওই মন্ত্রটা 108 বার বলবেন। এইভাবে আপনি এই প্রক্রিয়াটি আবার পরের সপ্তাহে করবেন ঠিক একইভাবে। এইভাবে পরপর 7 সপ্তাহ করবেন এবং 7 সপ্তাহে একইভাবে ছাই ছড়াবেন। দেখবেন আপনার স্বামী বা স্ত্রী যে আপনার অবাধ্য হয়ে গেছিল, আপনার সংসার প্রায় ভাঙার উপক্রম হয়েছিল, সেই সংসার আবার আগের মতো জোড়া লেগে গেছে এবং আপনার স্বামী বা স্ত্রী আবার আগের মতো হয়ে গেছে। এইভাবে পরপর 7 সপ্তাহ প্রয়োগটা করে দেখুন,
দেখবেন আপনার স্বামী বা স্ত্রী আবার আগের মতো হয়ে গেছে এবং আপনার সংসার আবার জোড়া লেগে গেছে। একদম গ্যারান্টি দিয়ে বলছি, কামদেবের এই অব্যর্থ বশীকরণ আপনি যদি নিজে করতে পারেন নিজের স্বামী বা স্ত্রীর জন্য, দেখবেন সে একদম আগের মতো হয়ে গেছে, আপনার সংসার আবার একদম হাসি খুশিতে ভরে গেছে। করে দেখুন, গ্যারান্টি দিয়ে বললাম কাজ পাবেন। এবং কাজ পাওয়ার পর অবশ্যই জয় মা কমেন্ট করবেন এবং ভালো লাগবে ভিডিওটাকে শেয়ার করবেন। ভালো থাকবেন। জয় মা কামাখ্যা।